20 টাকার মতন নাই, দেখতেছি না তো, দেখেন তো পান কিনা এই যে বারকোড নাম্বার আছে দেখেন, ওই নাম্বার ঠিক আছে, বারকোড নাম্বার দেখলে মনে হবে নামকরা প্রতিষ্ঠানের বিশেষ পণ্য, পণ্যের গায়ে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের সিল। নামি দামি ব্র্যান্ডের আদলে হুবহু মোড়কজাত করা, নেই কোনো অনুমোদন। এসব পণ্যে এখন সয়লাব ময়মনসিংহের ত্রিশালের নিত্য পণ্যের বাজার। ভাই এমনি কি এগুলো সবগুলো কি চাষি? নকল পণ্যের মোড়কে ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর রাসায়নিক। মোড়কজাত করে বাজারে ছাড়া হচ্ছে সেমাই, জুস, আচার, সুগন্ধি, চাল, চিনি, ডিটারজেন্ট সহ মারাত্মক ক্ষতিকর নিত্যপণ্য। অভিযোগ আছে শামীম নামের স্থানীয় এক ব্যক্তি নিজেকে পরিবেশক পরিচয় দিয়ে এসব ভেজাল ও নকল পণ্য বাজারজাত করছেন। শামীমের নকল পণ্য তৈরির বিভিন্ন যন্ত্রাংশ এবং রাসায়নিক দ্রব্যের গোডাউন রয়েছে ত্রিশাল পৌর শহরে। আমার নাম শামীম, আমি আপনার এই যে ম্যাঙ্গো জুসের ডিস্ট্রিবিউটর, আমাদের বেঙ্গল টিস্যু ডিস্ট্রিবিউটর, আর এছাড়া ঠিক আছে চকের কিছু কিছু ভ্যারাইটিস প্রোডাক্ট আছে, বসুন্ধরা ঠিক আছে প্লাডে মাল কিনে আনি, পাউডার করে দিয়ে বিক্রি করাই। আমি কোনো কিছু প্যাকেট করি না, প্যাকেট করছিলাম আমার 3-4 বছর আগে। আচ্ছা, তাহলে আপনার এখানে তাহলে আমার এখানে রানিং মাল দেখতেন, আমার এখানে রানিং মাল পাইছেন। আপনার এখানে অয়েল আমি আরো 5 বছর আগে কিনে রাখছিলাম, আমি না ফালাই ধুই দিছি, এগুলো আর ইউজ করি না এখন বর্তমানে। এগুলো ডিলারশিপ দিছি, কোম্পানি গাড়ি আসবে, নতুন মাল নিয়ে আসবে, পুরাতন মাল নিয়ে যাবে। কাগজপত্র বলতে আপনার মেমো আছে, কোম্পানি যে মাল দিছে আমাকে সেই ইনভয়েস আছে আমার কাছে। এই যে জুসগুলো জানছেন, এগুলো খেলে কি মানুষের শরীর করবে না, সুস্থ হয়ে যাবে? জুস তো আমি নিজেও খাইতেছি, এই যে খাইতে খাইতে বোতল খালি করে লাইছি। এগুলো বেশ না তো ভাই, ভালো মাল, কোম্পানি মাল, ডিস্ট্রিবিউটর ন্যাশনালি ভাবে তারা সেলস করতেছে। কোনো অনুমোদন আছে? অনুমোদন নাই তো, দেখি বেস্ট ওদের কোম্পানিতে যান, এই বিষয় নিয়ে কোম্পানিতে যোগাযোগ করবেন। আমি ডিস্ট্রিবিউটর নিছি, আমি টাকা অনলাইন করি, মাল আসে, মাল বিক্রি করি। প্রতিদিন বেশ কয়েকজন হকারের মাধ্যমে শামীমের ভেজাল নকল পণ্যগুলো আশেপাশের এলাকায় ছড়িয়ে দেওয়া হয়। টার্গেট নিম্ন আয়ের মানুষ, ফলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। আমাদের এখানে ত্রিশালে বেকারির কিছু পণ্য রয়েছে যেগুলা সুষ্ঠু বা সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে তৈরি হচ্ছে না। কোনো ধরনের প্রোটোকল বা কোনো কিছু মেনটেন করা ছাড়া যে এই জিনিসটা তৈরি করছে, এটাতে আমার শরীরের কিডনি, লিভার, এই ভাইটাল অর্গান ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। যদি কারো ভ্যালিড কোনো কাগজপত্র না থাকে তাহলে তার ব্যবসা প্রতিষ্ঠানই বন্ধ করে দিতে হবে। এখানে কোনো সুযোগ নেই যে আমি কোনো প্রভাব খাটিয়ে আমার ব্যবসা কাজ পরিচালনা করব। আর নকল পণ্য যেটা তৈরি করছে, নকল পণ্য মোড়কটা দেখা যাচ্ছে যে হয়তো নামি দামি কোনো ব্র্যান্ডে দিচ্ছে। যারাই এই কাজের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব, তাদেরকে কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে আমরা দণ্ডিত করতে পারবো। সে কি ধরনের অপরাধ করেছে সেটার উপর ভিত্তি করে।